বাসায় যদি শুধু এরকম ২টা আলু থাকে তাহলে এরকম মজাদার স্ন্যাক্স আপনি এখনই বাসায় বানিয়ে ফেলতে পারবেন। এটা খেতে এত মজা, একদম মিস্টার টুইস্টের মতো দেখায়, বাট এটার বড় ভাই বলতে পারো। আর এটা খুবই ক্রিস্পি হয় খেতে, আর বানানো খুবই সহজ। সো মিস্টার টুইস্টের বড় ভাইকে বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা, দিয়ে দেবো এর মধ্যে অল্প তেল আর অল্প অল্প পানি অ্যাড করে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিব। সো এখন এই যে দেখছো আলু, এই আলুকে আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিব সামান্য লবণ, দিব কর্নফ্লাওয়ার, দিব লাল মরিচের গুঁড়া আর কুচি করা ধনিয়া পাতা। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে সবকিছুকে। তারপর যেই ডোটা বানিয়ে রেখেছিলাম আমরা, ওই ডোটা থেকে এরকম লেচি কেটে নিব। তারপর ওখান থেকে একটা ছোট ডো নিয়ে এরকম বেলে নিতে হবে রুটির মতো করে। রুটিটাকে আমরা বেশি মোটা করে বেলবো না। আচ্ছা, এখন যেই আলুর ফিলিংটা বানিয়েছিলাম, আলুর ভর্তাটা, ওটা এখন রুটির ওপর হাফ করে স্প্রেড করে দিব। এখন আমরা এগুলোকে নাইফ দিয়ে কেটে নিব এরকম লম্বা লম্বা করে। তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ 1 ইঞ্চি করে গ্যাপ রেখে। তোমাদেরকে একটু উঠিয়ে দেখাই যে মাঝের ফিলিংটা আসলে কিরকম দেখাবে বা কিরকম থাকবে। এখন এভাবে করে 2 সাইড দিয়ে ধরে ভালো করে টুইস্ট করে নিতে হবে এরকম। এই যে হয়ে গেল আমাদের মিস্টার টুইস্টের বড় ভাই। আর এই যে অনেকগুলো বানিয়ে ফেলেছি আমরা। এখন এগুলোকে গরম গরম তেলের মধ্যে ফ্রাই করলেই হয়ে যাবে। একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি তেল, তারপর এগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দিব ফ্রাই করার জন্য। আচ্ছা, ফার্স্ট টাইম মনে হতে পারে যে টুইস্টগুলো খুলে যেতে পারে বা সোজা হয়ে যেতে পারে আগের মতো, বাট এগুলো আসলে খুলবে না, এরকমই সুন্দর টুইস্ট হয়ে থাকবে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখন এগুলোকে ভালো করে এরকম গোল্ডেন ফ্রাই করে ভেজে নিব। আর এর মধ্যে যারা যারা আমাদের ফেসবুক পেজে ফলো দেওনি, কারিমা রহমান ফেসবুক পেজে যে ফলো দিয়ে আসো, আর লাইক কমেন্ট কিন্তু একদম ভুলবে না। আর তাড়াতাড়ি জলদি কমেন্ট করে ফেলো যে আজকে ভিডিও তোমরা কোত্থেকে দেখছো। আর এই মধ্যে আমাদের মিস্টার টুইস্টের বড় ভাইকে ভাজা হয়ে গেছে ভালো করে, অ্যান্ড তারা বানানো হয়ে গেছে আমাদের এই মজাদার স্ন্যাক্স। এটা কিন্তু খুবই ক্রিস্পি হয় আর বানানো খুবই সহজ। দেখলে তো বাসায় অবশ্যই বানাবে আর আমাদেরকে জানাবে।